হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে আমরা গ্রাম্য পদ্ধতিতে একদম সেই আগের নানি দাদির মতো আমরা কিভাবে বাসায় তৈরি করতে পারি ঢুপি পিঠা, যেটা পানি গড়গড়ি পিঠা বলে গ্রামে, এবং কেউ কেউ এটাকে ভাপা পিঠা বলেন। প্রথমে আমরা এই যে দুধটা একটু গরম করে একটু ঠান্ডা করে নেব। নিয়ে এখানে চালের গুঁড়ার ভিতরে অল্প অল্প করে দুধ দেব, দিয়ে এটাকে একটা সুজির মতো তৈরি করে নেবে। এই যে দুধটা আমি একটু বোতলে ঢেলে নিয়েছি যাতে দিতে সুবিধা হয়। একটু একটু করে দুধ দেব, আর আমি একটু সুজির মতো তৈরি করে নেব। একটু নরম নরম সুজির মতোই তৈরি করতে হবে, যাতে এটা একটু রেখে দিলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। যখন চালের গুঁড়াটা পানি চুষে নেবে তখন কিন্তু একটু ঝুরঝুরে হয়ে যাবে। এই যে দেখুন, আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকম টেক্সচার থাকতে হবে। একদম এই যে ডলা দিলে গুঁড়ো হয়ে যাবে, এরকম টেক্সচার থাকতে হবে। এইভাবে এরকম দুধটা দিয়ে সুন্দর করে এভাবে রেখে দিতে হবে। আগে নানি দাদিরা আমরা এরকম করে পিঠা বানানোর কথা বললেই এই যে খোলা আমরা চুলায় দিয়ে দিয়েছি। এই খোলাগুলো কিনতে পাওয়া যায়। আর এভাবে কিন্তু খোলা দিয়ে তার ভিতরে হাঁড়িতে পানি দিয়ে খোলা উপরে দিয়ে আর এই যে নারকেল পাতা দিয়ে সুন্দর করে নানি দাদিরা আমাদের পিঠে বানিয়ে দিত। আমরা সাইডে বসে থাকতাম সবাই ঘিরে, সবাইকে একটা একটা করে পিঠা দেওয়া হতো। আর সেই দিনের মজা আর ভুলতে পারি না। এখন কে কে মনে আছে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারাও এরকম নানি দাদির হাতের পিঠা খেতেন আর মজা করতেন নানি দাদির বাসায় যেয়ে, আবার দাদি বাড়ি যেয়ে, নানি বাড়ি যেয়ে। খুবই মজা লাগতো আর খুবই ভালো লাগতো। সবাই পাশে বসে থাকতো শীতের সময়। আমার এখানেও সবাই বসে আছে শীতের সময়। আর এভাবে ছোট ছোট করে এই যে আমরা দেখেন এখন কিন্তু আরও কিছুটা ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমরা সুন্দর করে এই যে একটা সুন্দর নেটের চালনি, এটা মশারির একটা চালনি, সেই চালনিতে আমরা চেলে নেব। এই মশারির চালনিগুলো, মশারির যে নেট ব্যাগ থাকে সেই ব্যাগগুলো দিয়ে আমি চেলে নিয়েছি। দেখুন কত সুন্দর সুজি হয়েছে আর কত সুন্দর হয়েছে। এবার চলুন আমরা এগুলো দিয়ে আমরা কিভাবে পিঠা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এভাবে দেবেন, দিয়ে এর পরে আমরা এখানে দেব পাটালি। আমাদের বাড়িতে নিজস্ব পাটালি, এজন্য একটু নরম নরম। এই যে পাটালিগুলো আমরা দিয়ে দেব, দিয়ে এর পরে আবারও আমরা গুঁড়া দিয়ে দেব। এর সাথে কিছুটা আপনারা নারকেল গুঁড়া দিতে পারেন। আজকে আমাদের গাছে যে নারকেল একটাও নেই, সব ডাব আছে, নারকেল নাই, তাই আমরা আজকে নারকেল দিতে পারলাম না। এরকম করে মজা করে আপনারা যদি পিঠা বানান সবাই মিলে খেতে পারবেন, খুবই মজাদার হবে। এবার আমরা খোলায় সুন্দর করে নারকেল পাতা দেব, এরপরে নারকেল পাতা দিয়ে সুন্দর করে খোলায় বসিয়ে দেব। আমরা সেই স্মৃতি আসলে ভুলতে পারি না, কিভাবে আমরা নানি দাদির এখানে বসে কিভাবে মজা করে খেতাম। আর একটা গল্প বলি আপনাদের সাথে। আমার নানি দাদির এখানে আমরা একদিন বেড়াতে যেয়ে নানি যে কটা পিঠে বানাচ্ছিল আমরা টুক করে পিছন থেকে নিয়ে চলে আসতাম। আর নানি মনে করতো যে ভূতে নিয়ে যাচ্ছে, রাত্রেবেলা ভয় পেত, বলতো ওরে আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তো। আর আমরা কিন্তু এদিকে হেসে মরে যেতাম সবাই দূরে এসে পিঠা নিয়ে এসে। আবার নানি খোলা বানাতো, আবার আমরা এভাবে একে একে করে নিয়ে নিতাম। আর একে একে করে আমরা সবাই লুকোয় যেতাম। আর সবাই পিঠে খেয়ে এসে আবার নানি এরকম ভয় পেত আর বানাতো, আর বলতো যে আজকে আর পিঠে বানানো যাবে না, ভয় লাগতেছে খুব, আজকে পিঠে অন্যরা খেয়ে যাচ্ছে। এখন নাম বলতো না ভয়তে। দেখুন পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে ঢেকে রাখবো। ঢেকে এটাকে একটু ভাপ দিয়ে নেব। এই যে দেখুন সুন্দর করে আমরা ভাপ দিয়ে নিয়েছি। এই যে ভাপ দিয়া বোঝা হয়ে যাবে, দেখুন উপরটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে, আর টিপ দিলে একদম নরম তুলতুলে হয়ে যাবে, তাহলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। এখন আমরা এই যে দেখুন সুন্দরভাবে সেই নানি দাদিদের মতোই
দেখুন সুন্দর কলার এই যে নারকেলের পাতা দিয়ে এক একটা টান দিচ্ছি আর উঠে যাচ্ছে। দেখুন নারকেলের পাতা ধরে এক একটা করে টান দিচ্ছি আর উঠে যাচ্ছে, খুবই মজা লাগছে। আসলে আমরা তো চামচ দিয়ে উঠাতে পারি, কিন্তু তারপরেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চামচ দিয়ে। আর এইভাবে নারকেল পাতা দিয়ে উঠালে মজাও লাগে আর দেখতেও খুব সুন্দর দেখা যায়। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লোভনীয় হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে সহজে পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনার কাছে পৌঁছায় যাবে। আর আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।